প্রণাম সকল দর্শককে। আজকের ভিডিওটি একটি গভীর ও চিরন্তন প্রশ্ন নিয়ে। মৃত্যুর পরে মানুষ যখন আবার জন্ম নেয় তখন সে পূর্বজন্মের কথা কেন মনে রাখতে পারে না? ভগবত গীতার আলোকে আমরা আজ এই রহস্যের সন্ধান করব। এই প্রশ্ন শুধু আপনার কিংবা আমার নয়, সহস্র বছর ধরে জিজ্ঞাসা হয়ে আসছে। পূর্বজন্ম, স্মৃতি, আত্মা, এসবের পিছনে রয়েছে একটি গভীর আধ্যাত্মিক ও দার্শনিক ভিত্তি। আর এই ভিত্তির অন্যতম আধার হলো ভগবত গীতা। শ্রীকৃষ্ণ নিজেই গীতায় ব্যাখ্যা করেছেন আত্মার যাত্রা, পূর্বজন্ম ও স্মৃতিস্রষ্টার প্রকৃতি। চলুন শুরু করি। গীতার আলোকে বুঝে নিই কেন আমরা পূর্বজন্মের কথা ভুলে যাই। আমি গীতাঞ্জলি লাইফে সবাইকে স্বাগত। প্রথমেই গীতার একটি মূল শ্লোক হলো, যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরাতন দেহ ত্যাগ করে নূতন দেহ গ্রহণ করে। এখানে আত্মার অমরত্ব ও দেহ পরিবর্তনের কথা বলা হয়েছে। আত্মা হলো চিরন্তন, কিন্তু দেহ হলো নশ্বর। যখন আত্মা এক দেহ ত্যাগ করে আর এক দেহ গ্রহণ করে, তখন নতুন জন্মের সঙ্গে নতুন শরীর, নতুন মন, নতুন চেতনা গড়ে ওঠে। মন ও চেতনা নতুন হলে পূর্বজন্মের স্মৃতি থাকে না, কেননা মন ও মস্তিষ্কের অংশ। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেন, হে অর্জুন, তুমি ও আমি অনেক জন্ম নিয়েছি, আমি সেগুলো জানি কিন্তু তুমি সেগুলো জানো না। এতে বোঝা যায় ঈশ্বর হলো সর্বজ্ঞ, কিন্তু মানুষ সীমাবদ্ধ। আমরা যেমন ঘুম থেকে উঠে আগের রাতের স্বপ্ন অনেক সময় ভুলে যাই, তেমনি মৃত্যুর পর জন্মগ্রহণ করে পুরনো স্মৃতি মুছে যায়। যখনই আত্মা নতুন শরীরে প্রবেশ করে তখন শৈশব থেকে স্মৃতি গঠন শুরু হয়। পুরনো স্মৃতি অনুপস্থিতি থাকে। আবার গীতায় অধ্যায় 15:8 শ্লোকে বলা হয়েছে, যেমন বাতাস গন্ধ ধারণ করে নিয়ে যায়, তেমনি আত্মা নিজ কর্মফল নিয়ে যায় পরবর্তী দেহে। স্মৃতি নয়, কর্মই স্থায়ীভাবে বহন করে আত্মা। আত্মা তার সাথে নিয়ে যায় পূর্বজন্মের সংস্কার, কিন্তু চেতনার স্মৃতি নয়। সংস্কার হলো চেতনার গোপন স্তরে জমে থাকা প্রভাব। তাই অনেক সময় কিছু শিশু স্বভাবগতভাবে জ্ঞানী, সৎ বা কুলসিত হয়, তা পূর্বজন্মের প্রভাবে। গীতায় কর্মফল ও সংস্কার গুরুত্বপূর্ণ। পূর্বজন্মের কাজের ভিত্তিতে নতুন জীবন ও পরিবেশ ঠিক হয়। ভগবত গীতায় আত্মাকে অজন্মা, অবিনাশী ও শুদ্ধ বলা হয়েছে, কিন্তু মন, বুদ্ধি ও স্মৃতি রূপান্তরিত হয়। আমরা যেহেতু দেহ ও মনের সঙ্গে নিজেকে একভূত করি, তাই পূর্বজন্মের আত্মচেতনার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়। শিশু যখন জন্মায় তখন তার মস্তিষ্ক একেবারেই নতুন। ধীরে ধীরে সে পৃথিবীকে জানতে শেখে। এই জন্য জন্মের সময় আত্মা পুরানো অভিজ্ঞতা স্মরণ করতে একেবারেই পারে না, কারণ মস্তিষ্ক তা ধারণ করতে একেবারেই পারে না। ভগবত গীতায় শিক্ষা দেয়, এই বিস্মরণ এক ধরনের আশীর্বাদও। না হলে অতীত দুঃখ, অপমান, মৃত্যু সবই আমাদের জীবন দুর্বিষহ করে তুলত। ঈশ্বর এমন করেই সৃষ্টি করেছেন যেন আমরা নতুন করে শেখার সুযোগ পাই। অনেক সময় কিছু মানুষ পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে, বিশেষত যোগীরা গভীর ধ্যানের মাধ্যমে। এরকম কিছু ঘটনার উল্লেখ পুরাণে, যোগশাস্ত্র ও আধুনিক মনোবিজ্ঞানে পাওয়া যায়। তবে সাধারণ মানুষের জন্য গীতার উপদেশ হলো পূর্বজন্ম ভুলে বর্তমান জীবনে কর্তব্য পালন করা, কারণ এই জীবন আমাদের কর্মক্ষেত্র। এখানে সৎভাবে জীবনযাপন করাই আসল উদ্দেশ্য। ভগবত গীতায় অধ্যায় 3:19 শ্লোকে বলা হয়েছে, কর্তব্য কর্ম করো, কারণ কর্মই উত্তম। পূর্ব জন্ম নয়, বর্তমান কর্মই আমাদের ভবিষ্যৎ গঠনের মাধ্যম। যদি কেউ সর্বদা
পূর্বজন্মের চিন্তায় মগ্ন থাকে, তবে সে বর্তমান জীবনের দায়িত্ব ভুলে যেতে পারে। ভগবদ গীতা আমাদের আহ্বান জানায়, স্মৃতি নয়, জ্ঞান ও কর্মে মন দাও। যদি কেউ সত্যি পূর্বজন্ম জানতে চায়, তবে গীতা উপদেশ দেয়, আত্মজ্ঞান লাভ করো। গভীর ধ্যান, সাধনা ও ঈশ্বরের আশ্রয়ে থাকা, এগুলোই আধ্যাত্মিক স্মৃতি ফিরিয়ে দিতে পারে। তবে সেটিও প্রয়োজন হয় শুধু তখন যখন ঈশ্বর তা চান। শ্রীকৃষ্ণ আরও বলেন, ঈশ্বর সর্বপ্রাণীর হৃদয়ে বিরাজমান, কারণ তার ইচ্ছায় জীব এই দেহরূপ যন্ত্রে ঘুরে বেড়ায়। এর মানে জীব কখন কোথায় জন্ম নেবে, কি জানবে, সবই ঈশ্বরের ইচ্ছায় নির্ধারিত হয়। তাই অতীত মনে না রাখা মানেই ব্যর্থতা নয়, বরং ঈশ্বরের এক মহান পরিকল্পনা। এই ভুলে যাওয়া আমাদের শিক্ষা গ্রহণে সাহায্য করে, কারণ আমরা আবার চেষ্টা করি, আবার সংশোধন করি। যদি আমরা পূর্বজন্মের পাপ পুণ্য সবই মনে রাখতাম, তাহলে বর্তমান জীবনে এগুলো কঠিন হতো। ভগবদ গীতা তাই বারবার বর্তমানের উপর গুরুত্ব দেয়। এখন যা করছো তাই ভবিষ্যতের রূপ নির্ধারণ করবে। গীতার জ্ঞান আমাদের শেখায়, জীবন একটি নতুন সুযোগ, পূর্বজন্ম নয়, বর্তমানেই মুক্তির চাবিকাঠি। এইভাবেই গীতার আলোকে আমরা বুঝলাম কেন পূর্বজন্মের কথা আমাদের মনে থাকে না, কারণ নতুন জন্ম মানেই নতুন শরীর। আমরা যেন বর্তমান জীবনকে পুরোপুরি গ্রহণ করি, সদ্গুণে জীবনযাপন করি, সেটাই গীতার মূল বার্তা। ভগবদ গীতা শুধু দর্শন নয়, এটি জীবনের পথপ্রদর্শক। পূর্বজন্ম ভুলে গিয়ে বর্তমান জীবনকে ধন্য করা, এটাই গীতার শিক্ষা। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভগবদ গীতার অন্য এক দার্শনিক প্রশ্ন নিয়ে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।